দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএম। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পুর নিগমের টাস্ক ফোর্স যারা আজকে শ্রমিক শ্রেণীর মানুষরা যারা রয়েছেন, তাদের যে দোকান রয়েছে বা তাদের যে অস্থায়ী যে ঠেক রয়েছে সেগুলোকে ভেঙে দিচ্ছে। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। আপনারা অবশ্যই এই আলোচনা সবটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা অবশ্যই এই আলোচনা শেষে রাখবেন। দর্শক বন্ধুরা, আপনারা জানেন সেদিন ভোর 3টে থেকে এই দোকানগুলোকে, যেগুলো অস্থায়ী যে দোকান রয়েছে আগরতলা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বটতলা এলাকা থেকে এই ধরনের কাজগুলো সংগঠিত হয়েছে টাস্ক ফোর্সের মাধ্যমে, যেখানে পুর নিগম সেটাকে নেতৃত্ব দিয়েছে। একটা অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি এবং এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যে যিনি আগরতলা শহরের পুর নিগমের যিনি মেয়র রয়েছেন, ওনার বক্তব্য থেকে সেটা আমরা বুঝতে পেরেছি বা যেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন। ওনার বক্তব্য হচ্ছে শহরকে স্মার্ট করার জন্য এবং যানজট মুক্ত করার জন্য ওনাদের এই অভিযান। উনি পাশাপাশি আরও একটা বিষয় এখানে উল্লেখ করেছেন যে কিছু কিছু অবৈধ ব্যবসায়ী যারা রয়েছেন তারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে এবং যাতে করে শহরের মধ্যে একটা যানজট সৃষ্টি হচ্ছে। যারা বাইরে থেকে আসছেন ব্যবসা বাণিজ্য করার জন্য বা স্থানীয় যারা রয়েছেন তাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যের যারা আমরা রাজধানীতে বাস করি, আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি যে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে, মানুষের যাতায়াত বাড়ছে, কিন্তু সেই জায়গায় লক্ষ্য করলে এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ বলে অনেকে কিন্তু মনে করছেন এবং সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে যখন আপনারা চোখ রাখবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে অনেকে চাইছেন যে শহরকে যানজট মুক্ত করার জন্য এই ধরনের পদক্ষেপ এই মুহূর্তে কতটা জরুরি। পাশাপাশি আরও কিছু বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন। ইতিমধ্যে রাত 3টের সময় এই ধরনের যে ঘটনা সংঘটিত হয়েছে তথা এই যে অস্থায়ী যে ঠেকগুলো রয়েছে বা ঠেলা যে রয়েছে, যেটা ভেন্ডারের মাধ্যমে পুর নিগমের পক্ষ থেকে একটা বৈধতা দেওয়া হয়েছে, তো সে বিষয় নিয়ে শ্রমিক সংগঠনের কিছু নেতা ওনারা প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনারা বোঝাতে চেয়েছেন রাজ্যের যারা যারা আপনারা সাধারণ মানুষরা রয়েছেন বা যাদের ঠেক এইভাবে তোলা হয়েছে তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য কোনো না কোনোভাবে এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বোঝানো হচ্ছে। ওনাদের বক্তব্য হচ্ছে সরকার যেহেতু ভেন্ডার লাইসেন্স দিয়েছে, তাহলে কেন একটা ব্যবস্থা না করে সরকার তড়িঘড়ি রাত্রি 3টের সময় এই ধরনের ঘটনা সংঘটিত করেছে। পাশাপাশি ওনারা এও বলছেন যে এই বর্তমান সরকারকে আনার জন্য ওনারাও অনেকটা পরিশ্রম করেছেন। তো যারা যারা আজকে এই অস্থায়ী ঠেক নিয়ে ব্যবসা করছেন তাদের উপর আজকে এই ধরনের একটা নির্মম একটা পরিহাস তৈরি করছে পুর নিগম, যেটা ওনারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের মানুষদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। পাশাপাশি আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে হয়, সেটা মানে পয়েন্ট আউটের বিষয়। শ্রমিক নেতারা বলছেন যে ব্যক্তিগত দুরভিসন্ধিকে চরিতার্থ করার জন্য ব্যক্তিগতভাবে সেটা করা হচ্ছে, ব্যক্তি উপর আক্রোশ মেটানোর জন্য এই শ্রমিক সংগঠনের উপর এই ধরনের আক্রমণ আনা হয়েছে। পাশাপাশি এও বলা হচ্ছে যে দলে থেকে এই দলটাকে আমরা সবাই মিলে ক্ষমতায় এনেছি। আজকে যে সকল শ্রমিকরা বিভিন্ন মিছিল মিটিংয়ে ওনারা যাচ্ছেন তাদেরকেই আজকে সরকার এই ধরনের অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে, সেটা কখনোই একটা শুভবার্তা বহন করে না বলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যারা শ্রমিক সংগঠনের যারা রয়েছেন ওনারা কিন্তু বলেছেন। পাশাপাশি যখন মেয়রকে প্রশ্ন করা হয় যে আপনাদেরই শ্রমিক সংগঠন আপনাদের উপর আঙ্গুল তুলছে,
আপনারা নাকি একটা চক্রান্ত করছেন। তখন মেয়র সরাসরি জানিয়েছেন আমাদের সাংবাদিকদের যে যারা এ কথা বলছেন তারা কেন বলছেন সেটা আমার জানা নেই, কিন্তু এটা বাস্তব যে যারা এই ধরনের কাজকে সমর্থন করছে বা প্রশ্রয় দিচ্ছে তারা কোনো না কোনোভাবে কোনো একটা ফায়দা তাদের কাছ থেকে নিচ্ছে। সেটা উনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো না কোনোভাবে ওনার বক্তব্য থেকে সেটা কিন্তু ফুটে উঠেছে। এই হচ্ছে আজকে অবধি যখন আমি আলোচনা করছি তার একটা পরিস্থিতি, এবং এখানে দোষারোপ প্রত্যারোপ চলছে। শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও বলা হচ্ছে এবং মেয়রের পক্ষ থেকে তথা পৌর নিগমের পক্ষ থেকেও বলা হচ্ছে। এখন এখানে কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে রাখছি, আপনারা চিন্তা করবেন। আপনারা নিশ্চয়ই মানেন বা নিশ্চয়ই সেটাকে আপনারা সাপোর্ট করবেন যে আগরতলা শহরের যেইভাবে গাড়ি প্রত্যেক দিন বাড়ছে, বাইক যেভাবে বাড়ছে, টমটম যেভাবে বাড়ছে, অটো যেভাবে বাড়ছে, সেটাকে মেনটেন করার জন্য, শহরকে আরও উন্মুক্ত করার জন্য এই ধরনের যে উচ্ছেদ অভিযান, বিশেষ করে যারা অবৈধভাবে রাস্তা দখল করে বসে আছে, ফুটপাতকে অবলম্বন করে নিজেদের ব্যবসা করছে, তাদেরকে উচ্ছেদ করা ছাড়া পৌর নিগমের পক্ষে আগরতলা শহরকে উন্মুক্ত কোনোভাবেই সম্ভব নয়। এটা কিন্তু আপনারা বিশ্বাস করেন। কিন্তু পাশাপাশি একটা বিষয় এখানে উল্লেখ করতে হয়, যারা আজকে ভেন্ডার লাইসেন্স নিয়ে আজকে যারা ব্যবসা করছেন তাদের কেন কোনো ধরনের বিকল্প ব্যবস্থা না করে পৌর নিগম এই ধরনের একটা ভূমিকা ওনারা হাতে নিয়েছেন। অনেকে ভেন্ডার লাইসেন্স পেয়ে বন্ধন থেকে বা বিভিন্ন যে ফিনান্স কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে 25,000, 40,000, 50,000 টাকা নিয়ে ওনারা কিন্তু ব্যবসা শুরু করেছেন। আজকে ওনাদের দোকানকে ভেঙে চুরমাচুর করে দেওয়া হয়েছে, মালপত্র যা যা রয়েছে সেগুলোকে তুলে নেওয়া হয়েছে, এবং অনেকের কেসে নাকি টাকাও ছিল, সেগুলোকেও পৌর নিগমের টাস্কফোর্স গাড়িতে তুলে নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, পৌর নিগম যে কাজ করছে সেটা অবশ্যই সাধুবাদযোগ্য, প্রশংসার দাবি রাখে। শহরকে উন্মুক্ত করার জন্য, জনগণকে যাতে রাস্তায় যাতে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় ওনারা করছেন, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যারা প্রকৃত অর্থে যারা ভেন্ডার রয়েছেন, যারা পৌর নিগমের অধীনস্থ, তারা কেন এই ধরনের দুর্ভোগ ওনারা পোহাবেন? আজকে সকালে একটা ঘটনা আমরা প্রত্যক্ষ করতে পেরেছি, সেটা আপনারাও দেখেছেন। আচ্ছা, আজকে হাওড়া মার্কেটের যারা ব্যবসায়ীরা রয়েছেন আগরতলা শহরে তথা হাওড়া নদীর সন্নিকটে, হাওড়া ব্রিজ সন্নিকটে যে মার্কেটটা রয়েছে সেটাকে আমরা হাওড়া মার্কেট বলে আমরা চিনি। ওই মার্কেটের যারা রয়েছেন আজকে ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি। ওনাদের বক্তব্য হচ্ছে, আমরা আজকে নিগমের সঙ্গে কথা বলেছি, মেয়রের সঙ্গে আমরা কথা বলেছি, কথা বলে আমরা আশ্বস্ত হয়েছি যে 7 তারিখের মধ্যে আমাদের এইগুলোকে যে সকল দোকানপাটগুলো হাওড়া মার্কেটে রয়েছে সেগুলোকে আমাদের তুলে নিতে হবে। আর যদি 7 তারিখের মধ্যে না তোলা হয়, 8 তারিখ রাত্রিবেলায় পৌর নিগম সেটাকে ভেঙে দেবে। তাই আমরা নিজেরা আজকে স্বতঃপ্রণোদিতভাবে আমাদের দোকানপাট সব আমরা ভেঙে আমরা গুছিয়ে নিচ্ছি। পাশাপাশি হাওড়া মার্কেটের যারা ব্যবসায়ীরা ছিলেন ওনাদেরকে বলা হয়েছে পৌর নিগমের পক্ষ থেকে এবং নিগম থেকে আশ্বস্ত করা হয়েছে যে আপনারা এতজন হাওড়া মার্কেটে ব্যবসা করছেন, আপনাদের ভবিষ্যতও আমরা লক্ষ্য রাখছি, আমরা দেখছি আপনাদের জন্য কিছু করা যায় কিনা। পাশাপাশি এও শোনা গেছে মেয়র নাকি বলেছেন ওনাদেরকে যে হাওড়া মার্কেটের যে পার্ক হচ্ছে সেখানে যে বিল্ডিংয়ের যে শেষ সীমানা রয়েছে, যে বাউন্ডারি ওয়াল রয়েছে, সেই জায়গা দিয়ে ওনাদেরকে একটা ব্যবসা করার জন্য উনি একটা ব্যবস্থা করবেন। এটা ভালো একটা পদক্ষেপ, সেটা পৌর নিগম নিয়েছে, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু অনেকে বলছেন যে যারা বৈধভাবে এই ধরনের ব্যবসা করছেন, যেটার নিয়ম রয়েছে 4 ফুট বাই 6 ফুট, সেই 4 ফুট বাই 6 ফুটের যে ঠেলা রয়েছে সেটাকে
তুলে নেওয়া হচ্ছে। আমরা অভিযোগ পেয়েছি যে বটতলা এলাকায় প্রায় 40 থেকে 45টি বৈধ ঠেক পুর নিগমের টাস্ক ফোর্স ওনারা উঠিয়ে নিয়েছে। এটা কিন্তু অবশ্যই আপনারাও ব্যথিত হবেন, কারণ তারা বৈধভাবে সেখানে বসেছে। এখানে আরও একটি প্রশ্ন রাজ্যের মানুষ আশা করছেন, অনেকের সামনে আপনারা জানেন এখন বিয়ের মরশুম চলছে, অনেকের বাড়িতে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, কেউ অসুস্থ, তারা এই মুহূর্তে কী করবেন, তাদের পরিবার ওনারা কিভাবে প্রতিপালন করবেন, সেটা অবশ্যই সরকার যাতে এই দিকটার প্রতি নজর দেন। অবশ্যই রাজ্যের আপামর জনগণ রাজ্য সরকারের কাছে আশা রাখছে যে রাজ্য সরকার যারা বৈধভাবে, যারা বৈধ ভেন্ডার লাইসেন্স নিয়ে ওনারা ব্যবসা করছেন তাদের প্রতি অবশ্যই সহানুভূতিশীল হবেন। পাশাপাশি আরও কিছু বিষয় এখানে উল্লেখ না করে আমি পারছি না দর্শক বন্ধুরা। অনেক শ্রমিক আছেন বা যারা ভেন্ডার লাইসেন্স নিয়ে বসেছেন আগরতলা শহরের বিভিন্ন জায়গায়, একটা লাইসেন্স নিয়েছেন, 4-5টি ওনারা ঠেলা নিয়ে বসে রয়েছেন এবং রাস্তাকে অকুপাই করে রেখেছেন। এটা কিন্তু অবশ্যই একটা আইন বিরুদ্ধ কাজ। এগুলো ওনারা কেন করছেন সেটা কিন্তু একটা প্রশ্ন। পাশাপাশি আরও একটি কথা এখানে উল্লেখ করতে হয় পুর নিগমের জন্য, যেখানে নিয়ম রয়েছে যে রাত্রিবেলা 10টা 10:30 অবধি বিজনেস করে সেই ঠেলাগুলোকে এখান থেকে সরিয়ে নিতে হবে এবং পরের দিন সকালবেলা আবার সেই ঠেলাগুলোকে জায়গায় এনে আবার ওনারা ব্যবসা করবেন। কিন্তু অনেক শ্রমিকরা আমাদেরকে বলেছেন যে এটা কি করে সম্ভব, অনেক মহিলারা আছেন, অনেকে প্যারাডাইস চমনিতে ওনার দোকান রয়েছে, বাড়ি রয়েছে দশমীঘাট, তাহলে কি করে সম্ভব এত সকল মালামালগুলো প্রত্যেক দিন এইভাবে দশমীঘাট থেকে আগরতলা বা ভট্টপুকুর থেকে মেলার মাঠ বা প্যারাডাইস চমনি বা পোস্ট অফিস চমনিতে ওনারা আনবেন? সেটা অবশ্যই একটা কষ্টসাধ্য বিষয়। সেই বিষয়টাই কিন্তু সরকার নজরে রাখবে বলে রাজ্যের মানুষ সেটা কিন্তু আশা করছে। এবং আরও একটি বিষয় যেটা আপনাকে বা আপনাদেরকে না বললে না হয়, এই অস্থায়ী ভেন্ডাররা ব্যবসা করবেন সেটা সবাই অস্থায়ী ভেন্ডাররা যাদের কাছে লাইসেন্স রয়েছে ওনারা ব্যবসা করবেন, সেটা অবশ্যই ওনারা আইনগতভাবে করবেন, সেটাই কিন্তু নিয়ম। কিন্তু প্রশ্ন হচ্ছে ওনারা তো গরিব মানুষ, ওনারা ব্যবসা করে সংসার প্রতিপালন করছেন। সরকার এই জায়গাতে একটা নরম মনোভাব ওনারা নিতে পারতেন বা একটা সার্ভে টিম আগের দিন পাঠাতে পারতেন যে আপনারা কারা কারা রয়েছেন বৈধ, একটা লিস্ট দিন, যারা লিস্টে নাম থাকবে না তাদেরকে আমরা এখান থেকে উঠিয়ে দেব, তাদের মালামাল আমরা নিয়ে যাব, তাহলে সেটা ট্রান্সপারেন্ট থাকতো পুর নিগমের কাছে। কিন্তু সেটা কিন্তু পুর নিগম করেনি, না করে যারা যারা বৈধ যারা অবৈধ সবাই নিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ শ্রমিক, যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের কিন্তু পেটে এক প্রকার লাথি পড়েছে বলে শ্রমিকরা কিন্তু অভিযোগ করছেন। আরও একটি বিষয় এখানে আপনাদের সঙ্গে আলোচনা করতে হয়, সেটা হচ্ছে শকুন্তলা রোড, ওরিয়েন্ট চমনি, বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ফলের দোকান, গার্মেন্টসের দোকান, বিভিন্ন ধরনের দোকান, কলার দোকান, রাস্তা ব্লক করে ওনারা ব্যবসা করছেন। তাদের কাছে কিন্তু কোনো বৈধ লাইসেন্স নেই বলে আমাদের কাছে খবর রয়েছে। পাশাপাশি যাদের নিজস্ব দোকান রয়েছে, অস্থায়ী যারা ভেন্ডাররা যারা রয়েছেন তাদের কাছে কোনো দোকান নেই, এত টাকা ইনভেস্ট করে ওনারা দোকান নিতে পারবেন না আগরতলা শহরে। কিন্তু যাদের দোকান রয়েছে পোস্ট অফিস চমনি বা কামান চমনি এলাকাতে বা চন্দ্রপুর এলাকাতে বা মোটর স্ট্যান্ড এলাকাতে বা বটতলা এলাকাতে, আপনারা দেখবেন ওনারা মানুষের যে পথ চলতি যে পথ রয়েছে বা ড্রেন রয়েছে, তার যে উপরে যে কভার রয়েছে, সেই কভারগুলোকে ওনারা ব্লক করে নিচ্ছেন। এতে যানজট সৃষ্টি হচ্ছে। এখন অনেকে বলছেন যে আজকে পুর নিগম 3 দিন ধরে ওনারা এই উচ্ছেদ অভিযানে ওনারা নেমেছেন, কিন্তু ওনাদেরকে একটা ভীষণ অভিজ্ঞতার ওনারা মধ্যে পড়ছেন, যেটা সাংবাদিকরাও কিন্তু আমরা বারবার বলছি। সকালবেলায় এই উচ্ছেদ অভিযান করা হচ্ছে, কিন্তু বিকেলবেলায় ওনারা আবার সেখানে দোকান খুলে বসছেন। তো এটা কোনো না কোনোভাবে আইনের বিরুদ্ধে গিয়ে এই সকল অসাধু ব্যবসায়ীরা যাদের দোকান ভিটে রয়েছে, দোকান ভিটে থাকা সত্ত্বেও দোকানের জিনিসগুলো সেগুলোকে ডিসপ্লে করার জন্য পথ চলতি মানুষদের যে
রাস্তা রয়েছে সেগুলোকে বন্ধ করে পসরা সাজিয়ে বসেছেন, যাতে করে মানুষের পথ চলতে মানুষের হেস্তনস্ত হচ্ছে। সকালবেলায় তোলা হচ্ছে, বিকেলবেলায় আবার বসে যাচ্ছে। এটা কি কোনো না কোনোভাবে আইনকে উল্লঙ্ঘন করা না, বা উল্লঙ্ঘনের সমান না? আপনারা কি ভাবেন? এখন অনেকে বলছেন, আজকে আমরা আলোচনা করেছি যে এইভাবে যদি করতে থাকে তাহলে তো কোনোভাবেই সমস্যার সমাধান হবে না। এখানে কি করা প্রয়োজনীয়? আজকে আবার একটা জিনিস দেখলাম যে অনেক দোকান যেগুলোকে ওই সকল যারা মানে মানে দোকান রয়েছে, ভিটিয়ে রয়েছে, সামনে যে পসরা সাজিয়ে বসতেন, তাদের যখন এই সকল হ্যাঙ্গারগুলো ওনারা পৌর নিগম থেকে তুলে নেওয়া হচ্ছে, কিছুক্ষণ পরে আমরা কি দেখলাম, টমটমের সারিবদ্ধ লাইন এই জায়গাতে ফিল আপ করে আছে। একদিকে ওনাদেরকে তোলা হচ্ছে, যারা সামনে পিছনে দোকান রয়েছে, সামনে পসরা সাজিয়ে বসেছেন, তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আবার এই জায়গাতেই দেখা যাচ্ছে একটা অংশে টমটম লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো পুর নিগম এই মুহূর্তে কি করবে? নিশ্চয়ই ওনারা ভেবেচিন্তে কাজ করবেন কিভাবে শহরকে যানজট মুক্ত করা যায়। আরও একটা বিষয় এখানে উল্লেখ করছি দর্শক বন্ধুরা, সেটা অবশ্যই রাজ্যের মাননীয় যিনি মেয়র রয়েছেন, উনি অবশ্যই সেটাকে রিয়েলাইজ করেন বা কোনো না কোনোভাবে জানেন। আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে, অনেক অবৈধ দোকানদার যারা ঠেক নিয়ে বসে আছেন বটতলা বা বিভিন্ন এলাকায়, একটা নির্দিষ্ট কাঞ্চন মূল্য দিতে হয়, যাদের একটা সময় কিছুই ছিল না, যারা একটা সময় কিছুই করতেন না, কিন্তু আজকে ওনারা ফুলে কলা গাছ হয়ে গেছেন। ওনাদের ব্যাংক ব্যালেন্স দিন দিন বাড়ছে। এত টাকা ওনারা কোথায় পাচ্ছেন? সেটা কি একবার প্রশ্ন আসে না আমাদের মধ্যে? আমাদের কাছে কিন্তু তথ্য রয়েছে। কোনো ভেন্ডার আপনাদেরকে বলবে না, কারণ তারা জানে তারা যদি বলে দেয় তাহলে তারা আর ব্যবসা করতে পারবে না। কিন্তু আমাদের রিলায়েবল সোর্স আমাদেরকে বলেছে যে যে সকল ভেন্ডাররা আজকে বিভিন্ন এলাকায় ব্যবসা করছে, ওনাদেরকে কাঞ্চন মূল্য দিতে হচ্ছে। কেন ওনারা কাঞ্চন মূল্য দেবেন? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সরকারের কাছে রয়েছে। অনেকে বলছেন যে সরকারকে কালিমা লিপ্ত করার জন্য কিছু কিছু অসাধু নেতা বা নেত্রী শ্রমিকদের কাছ থেকে অসৎ উপায়ে টাকা নিচ্ছে এবং তাদেরকে ব্যবসা করার জন্য ওনারা এইভাবে প্রতারিত করছে। তো সেটা একটা বড় বিষয় রয়েছে। সেটা রাজ্য সরকার কিভাবে দেখবেন, সেটা রাজ্য সরকার বুঝবেন। কারণ দলের মধ্যে থেকে এই ধরনের কার্যকলাপ কখনোই বরদাস্ত করা যায় না। সেটাকে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে মেনটেন করবেন বা ম্যানিপুলেট করবেন, সেটা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই চিন্তা করবেন। কারণ আজকে পুর নিগমের যে এই ধরনের অভিযান যে আগরতলা শহরে হচ্ছে, সেটা কিন্তু আপনারা মেনে নেবেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক কিন্তু এই কাজ হচ্ছে কোনো না কোনোভাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ যদি না থাকতো তাহলে এই ধরনের ভূমিকায় কখনোই মেয়র অবতীর্ণ হতেন না। কারণ আজকে শহরকে যানজট মুক্ত করার জন্য এই ধরনের পদক্ষেপ অবশ্যই জরুরি রয়েছে। কিন্তু রাজ্য সরকারের কাছে দাবি রাখছে সাধারণ শ্রমিকরা, যাতে যাদের কাছে বৈধ ভেন্ডার লাইসেন্স রয়েছে তাদেরকে তোলার আগে আপনারা 10 বার ভাববেন। তাদের যাতে সংসারে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন ওনাদের না হতে হয়, তার জন্য আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করবেন। তাদেরকে বিভিন্ন জায়গায় বসার জন্য আপনারা সুযোগ করে দেবেন। তাহলে কিন্তু ওনারা বা ওই সকল পরিবাররা বাঁচতে পারবেন। পাশাপাশি আরও একটা বিষয়, যেটা আজকে আমি সারাদিন বিভিন্ন জায়গায় কথা বলে বুঝতে পেরেছি, যে পুর নিগম বা টাস্ক ফোর্স কোনোভাবেই এই কামানচমনি, ওরিয়েন্টচমনি, শকুন্তলা রোড, মডস্ট্যান্ড রোড, এই সকল অসাধু যারা ব্যবসায়ী রয়েছে, যাদের দোকান থাকা সত্ত্বেও সামনে পসরা সাজিয়ে মানুষকে বিভিন্নভাবে যানজটের সামনে এনে দাঁড় করে করাচ্ছে, তারা আবার বারবার একবার তুলে দিচ্ছে, আবার হাসতে হাসতে বিকেলবেলায় আবার পসরা সাজিয়ে বসে যাচ্ছে। এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। অনেকে বলছেন যারা এই ধরনের কাজ করছে, যাদেরকে একবার তুলে দেওয়া হচ্ছে, আবার যদি ওনারা এইভাবে বসেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, ওই দোকানের মালিককে আটক করা হোক, গ্রেপ্তার করা হোক এবং বিচারাধীন বিচারের আয়ত্তে আনা হোক। তাহলেই হয়তোবা কোনো না কোনোভাবে এই সকল অসাধু ব্যবসায়ীরা ওনারা পথ ছেড়ে
ওনাদের ব্যবসা করবেন। দোকান রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ওনারা রাস্তা ব্লক করে রেখেছেন। আজকে এই আলোচনাটুকু আপনাদের সামনে করলাম। আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন আমি কোন কোন বিষয়ের উপর ইঙ্গিত করছি। কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা এইভাবে ঠেলা নিয়ে বসছেন, তাদের সাহস কোত্থেকে আসে? তাদের সাহস কোত্থেকে আসে? একটা লাইসেন্স নিয়ে 5টা ঠেলা নিয়ে বসছেন। আমাদের কাছে যে সূত্র খবর রয়েছে যে এই সকল অবৈধ ভেন্ডারদের কাছ থেকে কিছু নেতা, কিছু নেত্রী কাঞ্চন মূল্য নিয়ে থাকে, এবং যার কারণে এরা এই সকল সাহস পাচ্ছে। দলের মধ্যে থেকে যদি এই ধরনের অন্তর্ঘাতমূলক ভূমিকা যদি কিছু কিছু নেতা বা নেত্রী নিয়ে থাকে, তাহলে রাজ্য সরকার কোন দিকে হাঁটবে, বা পুর নিগম কোন দিকে হাঁটবে, বা মেয়র কোন দিকে হাঁটবে, এর একটা স্পষ্ট ছবি তুলে আনতে হবে। কারা কারা এই সকল কাজের সঙ্গে যুক্ত রয়েছে, এবং তাদেরকে দল থেকে প্রয়োজন হলে বহিষ্কার পর্যন্ত হতে পারে, এবং আপনারা করতে পারেন। পাশাপাশি যারা বৈধ ভেন্ডার রয়েছে, যারা 1000-1200-1300 টাকা দিয়ে একটা লাইসেন্স নিয়েছে, পুর নিগম আপনারা দিয়েছেন, যাদের দোকান আপনারা এভাবে ভেঙে দিয়েছেন, তাদের অন্য সংস্থানের যে একমাত্র পথ রয়েছে সেটাকে আপনারা ভেঙে তছনছ করে দিয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ আপনারা দেবেন, সেটা কিন্তু ওনারা আশা